তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারি, কিন্তু সেই অফারটা শুধুমাত্র আজকের জন্য। পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে না। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না, কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই। কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? এবার আপনাকে আইনের কাছে ধরা পড়তেই হবে। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে যাচ্ছেন না? একটা কাহিনী শুনবেন স্যার? ওয়াও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? এবারের গল্পটা আলাদা, প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে। আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া, বেসড অন এ ট্রু স্টোরি। এই যে সবর মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আর আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবে কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তেই শোনা বন্ধু। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না, শোন, 1000 ট্রাই করো কোনো লাভ নেই। দেখতেছি বিষয়টা। দোস্ত এখন যাই তাহলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায় তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দেবো না তোর? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ এখানে 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 দিব সবাইকে দিব। ওয়েট করো ব্রাউনি, ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়েছে। থ্যাংক ইউ। এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। রাইট। আপনাকে কোথায় যেন দেখেছিলাম? আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। নিন। তুমি চলে গেলে আমি একা হয়ে গেলাম, আমার আর থাকতে ভালো লাগছে না। বাবা, বাবা তুমি কি করছো? তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? তাহলে বলে দাও আমাকে তুমি যে তুমি আর ঠিক হবে না, তাহলে আমিও তোমার মতো হয়ে যাই, ব্যাস। বাবা আমাকে মাফ করে দে। তুমি নিজেকে এভাবে আর কষ্ট দিও। তুমি এমন করলে মাও তো কষ্ট পাবে, বলো। হাই। হাই। ওরা কেমন আছে? ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যদি মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আজকে দেখা হচ্ছে। তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? এটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে ধুর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। তুই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। তুইও আবল তাবল বলিস। চল। ব্রাউনি। মানুষ খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট।
হ্যালো বাবা। বাবা কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে কি হয়েছে? কেন আমাকে একা ছেড়ে চলে গেল? বাবা? আমাকে দিয়ে বাবা? যাও। আমাদের ক্লোজ টাইম তো এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করে ওনাকে নিয়ে যাও। জি আমি দিচ্ছি। নিয়ে যাও। চলো চলো চলো, উঠো উঠো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বললো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ এখনো বাসে, প্রতিদিন একই গল্প একই কান্না, ওকে আর সামলাতে পারি না এখন আমি। থাক, মন খারাপ করো না। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। এই আপনার সমস্যা কি আমাকে বলেন? সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে, আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, পালাতে পারবো। কবে? কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে ওকে।